নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। এখন বাজে হচ্ছে 10টা 15। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমার তো বলবো কি, আর সমস্ত আমার ওদিকের কাজ হয়ে গেছে। এখন 10টা 15 বাজে, বুঝতেই পারছো সমস্ত বাসি কাজ হয়ে যাওয়ারই কথা। সব কিছু ওদিকে হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে বলতে কি বন্ধুরা, ভাত হয়ে গেছে, পাট শাক ভাজা হয়ে গেছে, একটা হালকা পাতলা নিরামিষ ঝোল হয়ে গেছে, কারণ আমাদের মায়ের জন্য রোজ আমাকে করতেই হয় নিরামিষ কোনো আইটেম। ওই জন্য নিরামিষ ঝোল বানিয়েছি, ডাঁটা আলু তারপরে ঝিঙা দিয়ে। কাঁঠালের দানা ছিল, দিলে ভালো হতো, খেয়াল ছিল না বলে দিতে পারিনি। তারপরে আরও কি যেন বেগুন ছিল না, পটল ছিল, পটল দিয়েছি, দিয়ে একদম হালকা পাতলা অল্প তেল মশলা দিয়ে ঝোল করেছি। আর বললাম তো তোমাদের পাট শাক ভেজেছি। পাট শাকটা নিরামিষই, আমাদের তো বেশিরভাগ নিরামিষই হয়। পাট শাক বলো, যে কোনো শাকই বলো, ইচ্ছা থাকলেও উপায় নেই যে রসুন দিয়ে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে যে করব, ইচ্ছা থাকলেও উপায় নেই। এই যে তোমাদের বলি, এর আগেও বলেছি আমাদের মায়ের জন্য আমরা পারি না করতে। কি বলতো, উনি নিজে হাতে কেটে দেয়। এবার আমি ওনাকে যদি না করে খাওয়াতে পারি তাহলে আমার নিজেরই খারাপ লাগবে। ওই জন্য আমরা ওনার জন্য আমরা ত্যাগ করে দিই, অনেক কিছু ত্যাগ করে দিয়েছি। যাই হোক বন্ধুরা, চলো আমি রান্নাঘরে যাই। আর কি কি রান্না করলাম চলো দেখাই তোমাদের। এই দেখো, এখানে হচ্ছে ভাত, আর এইটা হচ্ছে পটল আলু কালকের তরকারি, জাল দিয়ে রাখলাম। আর এই যে পাট শাক দেখেছো, পাট শাক একদম ঝাল ঝাল করে বানিয়েছি। আর এই যে আমি বললাম তোমাদের হালকা পাতলা ঝোল, এই যে এই ঝোলটা এই রকম লুক দেখাচ্ছে। লুকটা হেভি হয়েছে না বন্ধুরা? দেখতে তো খুব সুন্দর হয়েছে, তা খেতে কেমন হয়েছে জানি না। যাই হোক, এই যে সব রাখলাম এখন। এবার এইটা আবার একটা দিয়ে চাপা দিতে হবে তরকারিটা। এই যে হয়ে গেল মোটামুটি এদিকের কমপ্লিট, নিরামিষের দিকে নিরামিষ রান্না কমপ্লিট। এবার আমিষ, তোমাদের দাদা মাছ এনেছে। মাছ এনেছে বলতে কি বন্ধুরা, বৃষ্টির জন্য তোমাদের দাদা বাজারে যেতে পারছে না। আর এত প্রচণ্ড পরিমাণে সকালবেলা বৃষ্টি, সকালবেলা প্রচণ্ড, এখন তো ঝিরঝিরে বৃষ্টি, তোমাদের দাদা যেতে পারেনি বাজারে। আর আজকে নাকি বললো বন্ধ, ওই জন্য আর যায়নি। যদিও যেত, যায়নি। এইখান থেকে মাছ যাচ্ছিল, আমাদের পাড়াতে অনেক মাছ যায়, আমরা পাড়ার থেকে মাছ নিই না। সত্যি কথা বলতে কি, পয়সাও বেশি যায় পাড়ার থেকে, আর অতটা মাছ ভালোও হয় না। ওই জন্য তোমাদের দাদা বলে আমি একটুখানি কষ্ট করে সাইকেল চালিয়ে আমি বাজারে চলে যাই, 2 পয়সা কমও পাবো, ভালো মাছও পাবো, ওই জন্য চলে যাই। চলো কী মাছ এনেছো তোমাদের দেখা। আমার মাছ পছন্দ হয় না, আমি বলি না এখানকার মাছ আমার একদম ভালো লাগে না। এই যে ডোরার হচ্ছে 2টো ভোলা মাছ হলুদ দিয়ে রেখেছি, এখনই এটা বসাবো। আর এই যে আমাদের এখানে হলুদ লঙ্কা, এই লঙ্কা দিইনি, যেহেতু ডল খাবে, হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। তাহলে চলো, আমি দুপুরবেলা চলে এসেছি ভাত নিয়ে। দেখো বন্ধুরা, তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি আর আমিও নিয়েছি। এই যে শাক ভাজা নিয়েছি, এবার মাছটা নেবো। আর তোমাদের তো তখন বললাম দেখাবো খাওয়ার সময়, এই যে দেখিয়ে দিলাম। দেখো মাছটা এরকম, কিন্তু মাছটা বন্ধুরা এতটাই মানে বাজে খেতে, কি গন্ধ, ওষুধ দিয়ে হয়তো মেরেছে। অনেক সময় মাছ পুকুরে ওষুধ দেয় মাছকে তোলার জন্য, হয়তো সেই দিয়েছিল, জানি না, ওষুধ দিয়েছিল হয়তো, দিয়ে মাছ ধরেছে। মাছে এত বিচ্ছিরি গন্ধ বন্ধুরা, যে এই মাছের গন্ধতে আমরা মানে ভাত খেতে পারছি না। কিন্তু আর কিছু রান্না করিনি, ঘেন্না করে হলেও খেতে হবে। তা কোয়েল মাছের ঝাল দিয়ে সকাল 11টার সময় ভাত খেয়েছে বলে ও আর এখন খেলো না আমাদের সঙ্গে, বললো পরে খাবো, কিন্তু পরেও খায় না জানো বন্ধুরা, এই মাছের গন্ধ দেখে। আর মাছও অনেকটা নিয়েছিল, আর পুরো মাছটাই আমি রান্না করে ফেলেছিলাম। তা বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে আমি তোমাদের কাছে একেবারে বিকালবেলা আসবো। তাহলে চলো, এখন বাজে 4টে, তোমাদের দাদা ওষুধ আনতে যাবে, বেরিয়ে গেল। বললাম চা খেয়ে যাও, ও চা খেলো না, বললো না চা খেতে গেলে দেরি হয়ে যাবে। তাহলে চলো, তোমাদের দাদা কাজে বেরিয়ে গেল, এখন 4টে বাজেনি, কারণ আজকে ওষুধ আনতে। এবার আমার পিছনটা দেখো বন্ধুরা, পিছনটা দেখেছো?
জামা কাপড়গুলো এইখানে দড়ি খাটিয়ে মেললাম আজকে, কারণ ওই ঘরে মেললে পরে না শুকনো হচ্ছে না ওই ঘরটায়। তবে এইখানে এখন আধ শুকনো হয়ে গেছে, ওই ঘরে এই দড়িটা ওই ঘরে নিয়ে গিয়ে বেঁধে দিলে পরে ওইখানে আমি সারা রাতে সব শুকিয়ে যাবে। এত মানে বৃষ্টি হচ্ছে, এক ফোঁটা মানে থামছে না। মেলবো কোথাও, মেলার জায়গা নেই। বারান্দায়, উপর ঘরে বারান্দায় মেলছি, সব ঝাপটায় ভিজে যাচ্ছে, আর মেলার তো জায়গা নেই। ওই জন্য কী করবো, অগত্যা ঘরের মধ্যেই মেলতে হচ্ছে সব। তা এবার ঘর দোরগুলো পরিষ্কার করে নিই। আর আজকে ডল নিচে শোয়নি, আজকে ডল নিচে শোয়নি। ওর মাও নিচে আসেনি, আসেনি বলতে কি, ও আজকে তো বললাম না এইখান থেকে মাছ নিয়েছে। এই বাড়ি, এই পাড়াতে যে যায় এই মাছ আমরা একদম খেতে পারি না। মাছটা দিয়ে কি বাজে গন্ধ ছাড়ছে। তা ও মাছ সকালবেলা খেয়েছে, বলে আমি আর খাবো না, বলে দুপুরে খায়নি। এবার রাতে কী করবে কী জানি না, ওই জন্যে দুপুরবেলা আর ভাত খায় না। দুপুরবেলাও খায়নি, কিন্তু 11টার সময় করে ভাত খেয়েছে। ও 11টায় ভাত খেয়েও আবার 2টো 2:30টার সময় ভাত খায়, কিন্তু আজকে আর খেতে আসেনি। কারণ ওই যে মাছটা এত গন্ধ ছাড়ছে, আমারই ভাল লাগছে না। আর আমাদের ডোরোম্যানকে দেখেছো, মাছি ঢুকেছে ঘরে, দাঁড়াও দেখাই। দেখেছো মাছি ধরতে ব্যস্ত। চলো এই যে বিছানা টিছানা গুছাই, ঘর দোর পরিষ্কার করি। কত বাসন পড়েছে, আর বারান্দাটার যা অবস্থা, আমার আর এখন বাসন মাজতে ইচ্ছা করছে না। তোমাদের দাদা বলছে হ্যাঁ রেখে দাও, তারপরে সকালবেলা ভোরবেলায় উঠবে, আর রোজ ওঠো 5:30টায়, কালকে 5টায় উঠবে, উঠে সব বাসন মাজবে। নাহলে তোর আমার ভাল লাগছে না, একদম ভাল লাগছে না। ওয়েদারটা কি বিচ্ছিরি লাগছে। আকাশের অবস্থা দেখো বন্ধুরা, আকাশ এখন বৃষ্টি হয়নি, কিন্তু এই যে একটু আগে হয়েছিল ঝিরঝিরি, ওই জন্য এখনও টপ টপ করে ছাদের জল পড়ছে। একদম অল্প অল্প মানে ওই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ওই বৃষ্টিতে দেখেছো আকাশটার কি অবস্থা? তোমাদের তো দেখালাম, আকাশের অবস্থা খুবই খারাপ। আবার হয়তো ঝমঝমিয়ে নামতে পারে, আকাশ পুরো অন্ধকার করে আছে। বন্ধুরা এখন বাজে 10টা 25। আমি এতক্ষণ তোমাদের কাছে আসতেই পারিনি, সেই যা বিকালবেলা যা এসছি, তারপর আমি আসতেই পারিনি। রাতের আমাদের রান্না হয়ে গেছে। রাতের রান্নার বলতে আমাদের তো একবেলা রান্না হয়, দুবেলা খাওয়া হয় আমাদের। আমাদের যে গরম গরম রান্না হয় তা নয়, আমাদের দুপুরবেলা যেটা দিয়ে খাওয়া হয় সেটা দিয়েই আবার রাত্রিবেলা খাওয়া হয়। বলতে লজ্জা নেই বন্ধুরা, যখন যেমন তখন সেরকম আমরা করি, সেরকমভাবেই আমরা থাকার চেষ্টা করি। তা বন্ধুরা রুটি করেছি, রুটি আছে, মাছ আছে, মাছ দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ফ্রিজে আম আছে কি দেখতে হবে, যদি আম থাকে আম কাটা হবে, বাস এই দিয়ে আমাদের রাত্রিবেলার ডিনার সারবো। আর এর বেশি কিছু নয়, ওই জন্য আর তোমাদের দেখালাম না। ডোরাকে খেতে দিয়েছি, ডোরা খাচ্ছে না। কদিন ধরেই তোমাদের বলেছি যে ডোরা খাচ্ছে না। ডোরার শরীরটা একটুখানি মনে হয় খারাপ খারাপ, বলতে না ওই যে ওর গায়ে পোকা আছে, তোমাদের বলি না এখন বর্ষাকালে ওর গায়ে পোকা এসছে, আসতেই বাস ওর খাওয়া দাওয়া সব উঠে গেছে। মানে চুল কাচ্ছে, ঘরময় লোমে ভর্তি হয়ে যাচ্ছে, ঘর ঝাঁট দিতে দিতে আমি পাগল হয়ে যাচ্ছি। এই যে এখন আর ঝাঁট দেবো না, তোমাদের দাদা আসবে, তোমাদের দাদা এসে আবার ঘর ঝাঁট, আমরা ঝাঁট দিলে পছন্দ হয় না তোমাদের দাদা, বুঝলে। ওরাকে খেতে দিয়েছি, অর্ধেক খেয়েছে, অর্ধেক ভাত ফেলে রেখে দিয়েছে। ও এখনও পর্যন্ত মানে আগে একদমই খাচ্ছিল না, এখন তাও একটু খাচ্ছে, তাও অর্ধেক ভাত খেয়েছে। ওই যে দেখো ওইখানে গিয়ে শুয়ে আছে, দেখেছো ওখানে গিয়ে শুয়ে আছে। এর ব্যাকগ্রাউন্ডটা দেখো বন্ধুরা, এখানে সব মেলে রেখে দিয়েছি ঘরের মধ্যে, দেখেছো এখানে দড়ি টাঙানো আছে। ঘরে দড়ি আমি টাঙিয়ে রাখি বর্ষাকালে, কারণ মেলার আমার জায়গা নেই। আর এই ঘরের মধ্যেই মেলতে হয়, ছোটো ঘরটাই মেলে রাখি, কিন্তু ছোটো ঘরটা না পাখার কোনো ব্যবস্থা নেই, ওই জন্য ছোটো ঘরটা থেকে দড়িটা খুলে আবার এই ঘরে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিতে এই ঘরে পাখা চলে যেহেতু, ওই জন্য শুকিয়ে যায়, সব শুকিয়ে গেলে পরে আমরা সেইগুলো আবার ব্যবহারও করতে পারি। তা বন্ধুরা দেখো আমি চলে এসেছি, তারপরে আবার উপরে তোমাদের দাদা আবার আসার টাইম হয়ে গেছে, তোমাদের দাদা আসবে, আসলে পরে আবার ডোরাকে নিয়ে বেরোবে, ডোরাকে নিয়ে বেরিয়ে আবার হাত পা ধুয়ে যাবে উপরে যাবে, গিয়ে নাতনির সঙ্গে একটুখানি কথা বলতে, আবার নাতনি বলবে নিচেই চলো, নিচেই তোমার সঙ্গে কথা বলে এসে টিভি নিয়ে বসে পড়বে।
তা বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা। তাহলে টাটা বন্ধুরা, গুড নাইট।